হে ঈমানদারগণ, তোমরা গোপন এবং প্রকাশ্য সকল প্রকার পাপ পরিহার করো। বলেন তো এই নির্দেশটা কার? কথা বলেন, এই নির্দেশ কার? তাহলে পাপ গোপনেও করা যাবে না, প্রকাশ্যেও করা যাবে না। এরপর আল্লাহ পাক বলছেন, নিশ্চয় যারা পাপের কাজ করে আমি আল্লাহ পাক তাদেরকে অবশ্যই তাদের পাপের প্রতিদান দান করব, বলি নাউজুবিল্লাহ। তাহলে সম্মানিত ভাইয়েরা, এই হচ্ছে আয়াতের সরল অনুবাদ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরেছি। এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি। তিনি এই হাদিসটিকে হাসান হাদিস বলেছেন এবং এই হাদিসটি বর্ণিত হয়েছে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির লিখিত যে রিয়াজুস সালিহিনেও এই হাদিসটি এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসকে দমন করে। বলেন তো, নিজের নফসকে কি করে? দমন করে, কন্ট্রোল করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে, নেকের কাজ করে। আর দুর্বল হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কোনো নেকের কাজ করে না, নিজের নফসের অনুসরণ করে আর এটাও আশা করে যে পাপ করিতে করি কি হয়েছে, আল্লাহ এমনিতে জান্নাত দিবে। এইরকম আল্লাহর ওলি মানে আমাদের সমাজে নাই। পাপও করে আর মনে করে যে না, আল্লাহ জান্নাত না দিয়ে যায় কই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের চরিত্র তুলে ধরছেন যে এমন সব মানুষ আসবে যারা পাপের কাজ করবে আবার মনে করবে ওয়া তামান্না আলাল্লাহ, আল্লাহর কাছে এও আকাঙ্ক্ষা করবে যে আল্লাহ আমারে না হোক জান্নাত দিবেই। এই টেন্ডেন্সি আমাদের সকলের আছে কি নাই ভাইরা বলেন তো? পাপও করি, আশাও করি, পাপ ছাড়ি না, অত আশাটা আমাদের ঠিকই আছে যে আল্লাহ জান্নাত দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ব্যক্তি হচ্ছে নির্বোধ, এই ব্যক্তি হচ্ছে বোকা, এই ব্যক্তি হচ্ছে বুদ্ধিহীন, এই ব্যক্তি হচ্ছে দুর্বল। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন গোপন পাপ এবং প্রকাশ্য পাপ দুই ধরনের পাপ করতে নিষেধ করেছেন। আমরা অনেক সময় লোকচক্ষুর কারণে, লজ্জার কারণে প্রকাশ্যে গুনাহ করি না, কিন্তু গোপনে চান্স পাইলেই গুনাহ করি। করি কি করি না? এ ভাইরা কথা কন না কেন? করি কি করি না? এই গোপন পাপ থেকে হুজুর বলেন, হাজী সাহেব বলেন, মুন্সি সাহেব বলেন, আলেম ওলামা বলেন, কম বেশি কেউ এই গোপন পাপ থেকে বাঁচতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, শুধু আমাদের প্রকাশ্য পাপ ছাড়লেই হবে তা না, গোপন পাপও এখন আমাদেরকে ছাড়তে হবে। এই ওয়াদা কি আমরা দিতে পারবো ভাইরা? ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, দেখেন আজকে গোপন পাপ করাটা একবারে সহজ হয়ে গেছে, হয় নাই? মোবাইলের যুগ, গোপনে পাপ করতে কোনো সমস্যা নাই। আগে তো মানুষ গোপনে পাপ করলে অন্ততপক্ষে দুইজন জানতো, যার সাথে খারাপ কাজ করতো, আকাম কাজ করতো, ও জানতো আর এ জানতো। কিন্তু এখন মানুষ অপরাধ করার কেউ জানে না, নিজে নিজে জানে। এইরকম অবস্থা হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয় কি হয় নাই ভাইরা? এজন্য আমাদেরকে গোপন পাপও করা যাবে না। আল্লাহর পয়গম্বর বলেন, দেখেন মুসলমান, আমরা যে গোপন পাপ করি, এই গোপন পাপ কত ভয়াবহ ভাইরা। আল্লাহর পয়গম্বর একবার সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলতেছেন, আমার সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে আমার উম্মতের ভেতরে একটা দল, তারা পাহাড়ের সমান নেকি নিয়ে উঠে যাবে। ভালো করে খেয়াল করেন ভাইরা, পাহাড় সমপরিমাণ নেকি নিয়ে কিয়ামতের ময়দানে একটা দল উঠে যাবে। তেহামা অঞ্চলের যে পাহাড়গুলো রয়েছে, এই তেহামা অঞ্চলের পাহাড়ের পরিমাণ নেকি নিয়ে একটা দল কিয়ামতের ময়দানে উঠে যাবে। মুসলমান ভাইরারে আমার, ভালো করে খেয়াল করেন, এই তেহামা অঞ্চলটা হচ্ছে সৌদি আরব এবং ইয়েমেন জুড়ে দুইটা দেশের মধ্যে বিস্তৃত হচ্ছে তেহামা পাহাড়ি অঞ্চল। এই পাহাড়গুলোর বৈশিষ্ট্য হচ্ছে এই পাহাড়গুলো অত্যন্ত সাদা ধবধবে, যার কারণে আল্লাহর পয়গম্বর, যেহেতু নেকি হচ্ছে সাদা,
এই সাদা পাহাড়ের সাথে তুলনা দিয়ে বলছেন কিয়ামতের ময়দানে একটা দল এই তেহামা পাহাড়ের সমপরিমাণ সওয়াব নিয়ে উঠে যাবে। এরপর আল্লাহর পয়গম্বর বলেন এই এত পরিমাণ সওয়াব নিয়ে ওঠার পরেও আল্লাহ পাক তাদের সওয়াবগুলোকে ধূলিকণায় পরিণত করে দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, পাহাড়ের সমপরিমাণ নেকি নিয়ে মানুষ উঠে যাবে, কিন্তু এই নেকি গুলোকে আল্লাহ পাক ধূলিকণায় পরিণত করে দিবেন। মুসলমান ভাইরা রে আমার ভালো করে খেয়াল করেন। এরপর আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, সিফ হুম লানা, আপনি তাদের গুণ বর্ণনা করেন আমাদের কাছে, তাদের বৈশিষ্ট্যগুলো কি রকমের হবে যারা পাহাড় পরিমাণ নেকি নিয়ে কিয়ামতের ময়দানে উঠে যাবে, এরপর তাদের নেকি গুলোকে ধূলিকণায় পরিণত করা হবে। হে আল্লাহর পয়গম্বর, আপনি তাদের পরিচয় আমাদের সামনে তুলে ধরে। সাহাবায়ে কেরাম যখন এই কথা বললেন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, যে লোকগুলো কিয়ামতের ময়দানে এই পরিমাণ নেকি নিয়ে যাওয়ার পরেও তাদের নেকি গুলোকে ধূলিকণায় পরিণত করা হবে, তারা হচ্ছে তোমাদের ভাই, তোমাদের সাথে 5 ওয়াক্ত জামাতে গিয়া নামাজ আদায় করে, তোমাদের সাথে জিহাদের ময়দানে যায়, জুমার নামাজে গিয়া শরীক হয়, জানাজার নামাজে গিয়া শরীক হয়। ও আমার সাহাবীরা, তারা হচ্ছে তোমাদের ভাই, তোমাদের ভাই হওয়ার পরেও কিয়ামতের ময়দানে তাদের এই অবস্থা হয়ে যাবে। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আপনি কত ভয়ানক কথা বললেন, আমাদের ভাইদের এই অবস্থা হবে। আল্লাহর পয়গম্বর, আপনি আমাদেরকে জানায় দেন কোন পাপের কারণে তাদের এই অবস্থা হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা রে, তারা ওই সমস্ত লোক যারা গোপন একটু চান্স পাইলে গোপনে গোপনে গুনাহ করত। ভালো করে খেয়াল করেন মুসলমান, গোপনে গোপনে গুনাহ করার কারণে কিয়ামতের ময়দানে পাহাড় সম পরিমাণ নেকি নিয়ে উঠে যাবে, এরপরও এই নেকি তার কোনো কাজে আসবে না। আল্লাহ পাক নেকি গুলোকে ধূলিকণায় পরিণত করে দিবেন। ভাইরা, এখন বলেন তো, এই গোপন পাপের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? কথা কন না কেন ভাইরা? আছে, সম্পর্ক আছে। গোপন পাপ যদি আমার আপনার ভেতরে থাকে, ও মুসলমান, আজকে পরিহার করতে হবে। এই গোপন পাপের কারণে কিয়ামতের ময়দানে আমার আপনার এই দশা হয়ে যাবে। ভাইরা, একটু ভালো করে খেয়াল করতে হবে। ও মুসলমান, আজকে আমরা মুসলমানেরা গোপনেও পাপ করি, আবার প্রকাশ্যেও পাপ করি। করি কি করি না? গোপনেও যেরকম পাপ করি, প্রকাশ্যেও সমান তালে পাপ করি। ভাইরা দেখেন, আপনি যদি গুনাহ ছাড়তে না পারেন, আর যতই নামাজ পড়েন, রোজা রাখেন, দান করেন, সদকা করেন, 4 পয়সাও আপনার এই ইবাদতের দাম আল্লাহর দরবারে নাই। আপনি গুনাহ যত ছাড়তে পারবেন, আল্লাহ পাক বলছেন, ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, আমার তো বন্ধু হচ্ছে তারাই যারা গুনাহমুক্ত জীবন পরিচালনা করতে পারে। বলি সুবহানাল্লাহ। আপনি যত গুনাহ ছাড়তে পারবেন তত বড় আল্লাহর ওলি। গুনাহ ছাড়তে পারবেন না, আল্লাহর ওলি হওয়া সম্ভব? মুসলমান ভাইরা রে আমার, ভালো করে খেয়াল করেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার এক ব্যক্তি প্রশ্ন করলেন, হে আল্লাহর পয়গম্বরের সাহাবী, আপনি আমাকে জানায় দেন, রাজুলুন কাসীরুল আমাল ওয়া কাসীরুজ যুনুব, একজন ব্যক্তি নেকের কাজও অনেক করে, আবার পাপের কাজও অনেক করে। এরপর আরেক ব্যক্তি, রাজুলুন কলিলুল আমালি ওয়া কলিলুদ যুনুব, আরেক ব্যক্তি নেক আমল কম করে, আবার পাপের কাজও কম করে। আল্লাহর পয়গম্বরের সাহাবী, আপনি এই 2 ব্যক্তির মধ্যে উত্তম কোন ব্যক্তি, সেই ব্যক্তির পরিচয় আপনি আমারে দেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর বান্দারে, লা আদিলু বিসালামা, যে ব্যক্তি গুনাহ থেকে মুক্ত থাকে তার মতো ভালো মানুষ আর কেউ হতে পারে না। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে খেয়াল করেন।
আপনি যত গুনাহ ছাড়তে পারবেন আপনি তত বড় আল্লাহর ওলি হতে পারবেন। গুনাহ ছাড়তে পারবেন না, আল্লাহর ওলি হওয়া সম্ভব না। এজন্য ভাইরা আমার, এই গুনাহ ছাড়ার দরকার আছে না নাই? বলেন তো, গুনার সাথে কি সম্পর্ক রাখা যাবে? মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন। আচ্ছা বলেন তো, আমরা গুনাহ করি কার কারণে? বলেন তো, গুনাহ কার কারণে করি? শয়তানের কারণে। হ্যাঁ, কার কারণে? শয়তানের কারণে। শয়তানের প্ররোচনায় পড়ে আমরা গুনার কাজ করি। ভাইরা দেখেন, যে শয়তানের কারণে আমরা গুনার কাজ করি, আবার পৃথিবীতে এমন দুইজন শয়তান আছে যে দুইজন শয়তান আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই ওয়াজ শুনছেন নাকি কখনো? শয়তান আবার জান্নাতে যাবে, এটা আবার কেমন কথা হুজুর? এই ওয়াজ তো কখনোই শুনি নাই। আজকে আপনাদেরকে এই ওয়াজ শোনাবো। শুনতে রাজি আছেন? আলোচনার শেষের দিকে আপনারা আমাকে একটু স্মরণ করিয়ে দিয়েন ভাইরা। ইনশাআল্লাহ কোন দুইজন শয়তান আল্লাহর জান্নাতে যাবে, সেই দুইজন শয়তানের পরিচয় আমি আপনাদের সামনে তুলে ধরবো। বলি ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাইরা, তাহলে গুনাহের সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে? ভাইরা, আজকে আমরা গুনাহকে গুনাহই মনে করি না। অতীতে যারা ছিলেন তারা গুনাহটাকে কি মনে করতেন ভাইরা? এই সম্পর্কে একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই। শুনতে রাজি আছেন? দেখেন, এই ঘটনাটি বর্ণিত হয়েছে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাব উয়ুনুল হিকায়ার ভেতরে ঘটনাটা বর্ণনা করেছেন। এই ঘটনাটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি বলেন, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। বলেন তো, কি দেখা দিয়েছিল? দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ যখন দেখা দিল, আকাশের বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আকাশের বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার কারণে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। ভাইরা ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে তার উম্মতেরা গিয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, হে আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি যদি আল্লাহ পাকের দরবারে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে বৃষ্টি দিয়ে ধন্য করবেন। একবার লক্ষ্য করে দেখেন, বৃষ্টি না থাকার কারণে কত জীব জন্তু তারা বৃষ্টির না থাকার কারণে মারা যাচ্ছে। আবার অনেক মানুষ মারা যাচ্ছে, অনেকের প্রাণ ওষ্ঠাগত হয়ে গেছে। হে আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহ পাকের দরবারে দোয়া করেন যাতে আল্লাহ পাক আমাদেরকে বৃষ্টি দান করেন। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দরবারে জাতির লোকেরা গিয়ে যখন এইভাবে বলল, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বললেন, ও ঈসা রে, তোমার জাতির লোকদেরকে ডাক দিয়ে তাদেরকে একত্রিত করো। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে একত্রিত করলেন। করার পরে আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বললেন, হে ঈসা রে, তোমার জাতির লোকদেরকে বলো, যারা তোমার সামনে একত্রিত হয়েছে, তাদেরকে ডাক দিয়ে বলো যে জীবনে একবারও গুনাহ করো নাই এইরকম কোন ব্যক্তি যদি থেকে থাকো, তাহলে আমার মজলিসে বসে থাকো। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, একটু চিন্তা করেন তো, মা বোনের আপনাদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, একটু আল্লাহর হস্তে চাপাচাপি হয়ে বসেন। আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বললেন যে, ঈসা, তোমার ওই মজলিসের মধ্যে যত মানুষ আছে তাদেরকে বলো যে জীবনে যে একবার গুনাহ করছো সে যেন আমার মজলিসে বসে না থাকে, মজলিস পরিত্যাগ করে চলে যায়। সম্মানিত ভাইরা, এখন যদি আপনাদেরকে আমি বলি যে জীবনে একবার হইল যারা যারা গুনাহ করছেন এই মজলিস ত্যাগ করে চলে যান, আচ্ছা বলেন তো, আমার সামনে কি একটা মানুষও থাকবে? কথা বলেন, আমি আপনি কি থাকতে পারবো? আমাকে যদি বলা হয় যে হুজুর আপনি জীবনে গুনাহ করছেন কিনা, আচ্ছা বলেন এই স্টেজে কি আমি বসে থাকতে পারবো? কথা বলেন না কেন ভাইরা? আমার আলোচনা কি চলবে? কেবল তো ভাষাচ্ছি, বুঝতে পারছেন তো? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন যে যারা জীবনে একবার হলো পাপ করছো আমার মজলিস পরিত্যাগ করে চলে যাও, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখলেন
যে সামনে কোনো মানুষ নাই, মাত্র একজন মানুষ বসে আছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরারে আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর লক্ষ্য করে দেখলেন একজন মানুষ তার সামনে বসে আছে। ওই লোকটার আবার একটা চক্ষু নাই, একটা চোখ আছে একটা নেই, অন্ধ। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দারে, ব্যাপারটা কি? যত মানুষ ছিল সব মানুষ উঠে চলে গেল, তুমি কেন চলে গেলা না? আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললেন, এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হে আল্লাহর পয়গম্বর, জীবনে তো আমি কখনো কোনো ইচ্ছায় পাপ করি নাই। সুবহানাল্লাহ বলবেন না? জীবনে আমি কখনো ইচ্ছায় পাপ করি নাই, তবে হ্যাঁ, আমার জীবনে একবার আমি পাপ করেছি অনিচ্ছায়। আমার অনিচ্ছা সত্ত্বে একবার আমি একজন মহিলার পায়ের দিকে তাকাইছিলাম, আমার ইচ্ছায় তাকাই নাই, আমার অনিচ্ছায় আমার দৃষ্টি পড়ে গেছে। এই যে অনিচ্ছায় দৃষ্টিটা আমার পড়ে গেছে, এজন্য আল্লাহ পাক যদি আমাকে কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলে, আমার বান্দারে, দুনিয়ার জীবনে অনিচ্ছা সত্ত্বেও কেন একজন মহিলার পায়ের দিকে তাকাইছো? হে আল্লাহর পয়গম্বর, আল্লাহর দরবারে কি জবাব দেব? কিয়ামতের ময়দানে তো আল্লাহর দরবারে জবাব দেওয়ার মতো আমার কোনো উপায় নাই। এই যে আল্লাহ পাক যদি আমার এই প্রশ্ন করেন, এই প্রশ্নের ভয়ে আমি যে চোখ দিয়া যে মহিলার পায়ের দিকে তাকাইছি, ওই চোখটা আমি উপরায় ফেলে দিয়েছি। আল্লাহু আকবার। মুসলমান ভাইরারে আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহর প্রতি ভয় থাকলে পরে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কত ভয় থাকলে পরে জীবন্ত মানুষ নিজের চোখ উপরায় ফেলতে পারে। ও মুসলমান, ভালো করে খেয়াল করেন, এই লোকটা ইচ্ছায় একজন মহিলার পায়ের দিকে তাকান নাই, অনিচ্ছা সত্ত্বে তার একটা দৃষ্টি পড়ে গেছে। এই লোকটা হযরত ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, ওই আল্লাহর নামের কসম খেয়ে বলতেছি, আমি যদি দুইটা দৃষ্টি দিয়ে ওই মহিলার পায়ের দিকে তাকাইতাম, আমার দ্বিতীয় চোখটাও আমি উপরে ফেলাই দিতাম। মুসলমান ভাইরারে আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহর ভয়ে দুইটা চোখ উপরে ফেলাই দিত। এবার আল্লাহর বান্দা যখন হযরত ঈসা আলাইহিস সালামকে এই কথা বলছে, হযরত ঈসা আলাইহিস সালাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারে, আজকে আমি পয়গম্বর নবী হওয়ার কারণে আমি মাসুম, আমি গুনাহ থেকে মুক্ত। তুমি তো নবী না, নবী না হওয়ার পরেও তুমি গুনাহ থেকে নিজেকে পরহেজ করেছো। সুতরাং আজকে যদি দোয়া করতে হয়, তাহলে তুমি হচ্ছে সবচেয়ে বড় হকদার। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দারে, আজকে আমি পয়গম্বর হওয়ার পরেও গুনাহ থেকে আমি মুক্ত থাকতে পেরেছি পয়গম্বরের কারণে। তুমি পয়গম্বর না, পয়গম্বর না হওয়ার পরে তুমি গুনাহ থেকে মুক্ত থেকেছো। সুতরাং আজকে আমি দোয়া করব না, তুমি দোয়া করবা। দোয়া করার হকদার তুমি। আজকে বৃষ্টির জন্য তুমি দোয়া করো, বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বলেন, এই আল্লাহর নামের কসমকে বলতেছি, আল্লাহর বান্দা যখন আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করলো, প্রার্থনা যখন আল্লাহর বান্দা করতে লাগলো, আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, দুনিয়ায় তুমি বান্দারে বানাইলা, আল্লাহ তুমি তো ভালো করে জানো বান্দা দুনিয়ায় আসার পরে গুনাহের কাজ করবে, তোমার নাফরমানি করবে। আয় আল্লাহ তাআলা, তুমি বান্দাদেরকে সৃষ্টি করার আগে তাদের তাকদীর নির্ধারণ করে রেখে দিয়েছো। আয় আল্লাহ তাআলা, তুমি ভালো করে জানো বান্দা পৃথিবীতে আসার পরে পাপ করবে, তারপরে তুমি আমাদেরকে দুনিয়ায় পাঠাইছো। আয় আল্লাহ তাআলা, দুনিয়ায় পাঠার পরে কত নিয়ামত দিয়ে আপনি আমাদেরকে ধন্য করেছেন। আয় আল্লাহ তাআলা, সুতরাং আপনি দয়া করে আমাদের উপর বৃষ্টি বর্ষণ করেন। আল্লাহর পয়গম্বর বলেন, লোকটা দোয়া শেষ করতে পারে নাই, দোয়া শেষ হওয়ার আগেই আল্লাহ পাক রহমতের বৃষ্টি নাজিল করেছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআম মুবারাকান ফাআনবাতনা বিহি জান্নাতিন ওয়া হাব্বাল হাসীদ। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে তোমাদের জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করি রে বান্দা। এরপরে মৃত জমিনকে জিন্দা করে সেখান থেকে আমি আল্লাহ পাক তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করি রে বান্দা। ও বান্দা আমি আল্লাহ পাক তোমাদের জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করি। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, এই যে আমরা অপরাধ করি, পাপ করি, এই অপরাধ ছাড়ার আমাদের দরকার আছে ভাইরা? অপরাধ ছাড়ার দরকার আছে? কথা বলেন আছে? অপরাধ ছাড়বো কেমনে? অপরাধ ছাড়ার আজকে আমি আপনাদেরকে 5টা নিনজা টেকনিক শিখাইয়া দেব। কয়টা টেকনিক বলেন তো? 5টা। আপনি যদি এই 5টা কাজ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি আর কখনো পাপের কাজ করতে পারেন। কোন 5টা কাজ করলে পরে আপনি পাপ থেকে মুক্ত থাকতে পারবেন? আমি আপনাদের সামনে কি এই 5টা কাজ তুলে ধরবো ভাইরা? তুলে ধরবো ইনশাআল্লাহ। দেখেন ভাইরা, আল্লাহর ওলি হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, তার নাম কি আপনারা শুনছেন? ইব্রাহিম ইবনে আদহাম জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। তিনি ছিলেন সম্ভবত বলকের, তিনি প্রেসিডেন্ট ছিলেন, তিনি বাদশা ছিলেন। আল্লাহর ভয়ে, পরকালের ভয়ে তিনি তার রাজত্ব ছেড়ে দিয়া জঙ্গলে বসবাস করেছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমি যখন রাজত্বে ছিলাম, সিংহাসনে বসা ছিলাম, তখন মানুষ আমার কথা শুনতো না। আর আমি যখন সিংহাসন ছেড়ে দিয়ে জঙ্গলে বসবাস শুরু করে দিয়েছি, তখন জঙ্গলের পশু পাখিরা আমি ইব্রাহিম ইবনে আদহামের কথা শুনে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই পর্যায়ের একজন আল্লাহর ওলি ছিলেন তিনি ভাইরা। তো তিনি একদিন বসরা শহরে পায়চারি করতেছেন, হাঁটতেছেন। এক পর্যায়ে এক ব্যক্তি এসে হযরত ইব্রাহিম ইবনে আদহামকে ডাক দিয়া বলে যে আল্লাহর ওলি, আমি জীবনে এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই, আর আমি পাপ থেকে বেঁচেও থাকতে পারি না, শুধু গুনাহ করি আর গুনাহ করি, সমানেই শুধু গুনাহ করি। তো আপনি আমারে বলেন যে কোন কাজ করলে পরে আমি পাপ থেকে মুক্ত থাকতে পারবো? সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা ভালো করে খেয়াল করেন, হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দারে, আল্লাহ পাকের নাফরমানি করো, তোমার কি একবারও লজ্জা করে না? আল্লাহ পাকের তুমি নাফরমানি করো। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আল্লাহর ওলি আপনি আমারে জানায় দেন কোন কাজ করলে পরে আমি পাপ থেকে দূরে থাকতে পারবো। হযরত ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়া বলেন, আল্লাহর বান্দারে, তুমি যদি 5টা কাজ করতে পারো তাহলে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবা। 1 নাম্বার কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে রিজিক দান করেছেন, এই রিজিক খাওয়া বন্ধ করে দাও। আমি দেখব রিজিক খাওয়া বন্ধ করার পরে এখন কি হবে? আলোচনা চলবে ভাইরা? চলবে? সম্মানিত ভাইরা দেখেন, আসলে আমাকে তো আগেই বলা হয়েছিল যে আপনি 1.5 ঘন্টা আলোচনা করবেন, কিন্তু আসার পরে দেখি যে মানে তৃতীয় বক্তা 10টা পর্যন্ত ওয়াজ করতে আছে। তাহলে সম্মানিত ভাইরা, তবে কমিটির 11টা পর্যন্ত। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। তো হযরত ইব্রাহিম ইবনে আদহাম, বান্দা আমি দেখব যে তোমার শক্তি কত বেশি। আল্লাহ পাক তোমাকে যে রিজিক দিয়েছেন, এই রিজিক খাওয়া বন্ধ করে দাও, এরপরে আমি দেখব যে তুমি আল্লাহর কথা নাফরমানি করতে পারো। হযরত ইব্রাহিম ইবনে আদহামকে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হে আল্লাহর ওলি বলেনটা কি? আমি যদি রিজিক না খাই আমি তো বেঁচেই থাকতে পারবো না।
গুনাহ করব কোত্থেকে? এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও নাফরমান, যে আল্লাহ পাক তোমারে রিজিক দেয়, সেই আল্লাহর রিজিক খাওয়ার পরে সেই আল্লাহর নাফরমানি করো, তোমার কি লজ্জা করে না? মুসলমান ভাইরা রে আমার, ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক দেন, সেই আল্লাহর রিজিক খাওয়ার পর আল্লাহর নাফরমানি করি। কথা বলেন না কেন? যে আল্লাহ পাক রিজিক দেন, সেই আল্লাহর নাফরমানি করি। আল্লাহ যদি আমার আপনার রিজিক বন্ধ করে দেন, আচ্ছা বলেন তো, দুনিয়ায় কি আমি আপনি বেঁচে থাকতে পারবো? কথা বলেন ভাইরা, থাকতে পারবো? হযরত ইব্রাহিম ইবনে আদম ডাক দেয়া বলে, আল্লাহর বান্দারে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিক দেয়, সেই আল্লাহর রিজিক খাওয়ার পরে আল্লাহর নাফরমানি করো, তোমার কি লজ্জা করে না? এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হে আল্লাহর ওলি, আমি বুঝতে পেরেছি, আমি যদি রিজিক খাওয়া বন্ধ করে দেই, তাহলে তো আমি বেঁচেই থাকতে পারবো না, আল্লাহ পাকের নাফরমানি করবো কোত্থেকে? সুতরাং আপনি আমারে জানায় দেন, আজকের দিনের পর থেকে আমি আমার যত অপরাধ আছে সব অপরাধ আমি ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এক নাম্বার নিনজা টেকনিক, আমি দেখবো ভাইরা আপনার কত শক্তি। আপনি আল্লাহ পাকের যে রিজিক দিয়েছেন, সেই রিজিক খাওয়া বাদ দিয়ে আপনি আল্লাহর নাফরমানি করেন। আচ্ছা বলেন তো, আল্লাহর খাবার বাদ দিয়ে আমরা কি আল্লাহর নাফরমানি করতে পারবো? বলেন তো ভাইরা, পারবো নাকি? আল্লাহ পাকের নাফরমানি করতে পারবো না। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে খেয়াল করেন। আচ্ছা বলেন তো, আমাদের রিজিক দেন কে? আল্লাহ। সকলে চিৎকার দিয়ে বলেন তো, আমাদের রিজিক দাতা কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما من دابة في الأرض إلا على الله رزقها। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই পৃথিবীতে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ পাক করি না। ও মুসলমান, আজকে আমাদের যে বিষয়টা সম্পর্কে সবচেয়ে বেশি আমরা টেনশন করি, সেইটা হলো রিজিক। বলেন তো, সেইটা কি? রিজিক। কথা বলেন ঠিক কিনা ভাইরা? আজকে আমাদের যত ভয় রিজিক নিয়ে, যদি আমি কোনো করতে না পারি, তাহলে তো আল্লাহ রিজিক বন্ধ করে দিবে। এই রিজিক যদি আমি খাইতে না পারি, বাঁচতে তো পারবো না। এজন্য ভাইরা, রিজিকের ভয় এখন আমরা অবৈধ পন্থা ইনকাম করি। কথা বলেন না কেন? আজকে আমরা সুদের লেনদেন করি, আজকে ঘুষ খাই, আজকে হারাম ভাবে ইনকাম করি। কথা বলেন ঠিক কিনা ভাইরা? বিশ্বাস করেন ভাইরা, হযরতে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমার রিজিক যদি পাহাড়ের উপরে থাকে, তাহলে তোমাকে সেইখানে গিয়া খাইতে হবে। আর তোমার রিজিক যদি পাহাড়ের নিচে থাকে, তাহলে সেইখানে গিয়ে তোমারে খাইতে হবে। সাগরের তলায় যদি তোমার রিজিক থাকে, তাহলে সেইখানে গিয়ে তোমারে খাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আজকে আমাদের রিজিক নিয়ে কত টেনশন, কত যে আমরা চিন্তা করি এই রিজিক নিয়ে, অথচ আল্লাহ পাকের ইবাদত বন্দেগী নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা, এই বিশ্বাস রাখবেন, রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। বলেন তো, রিজিকের মালিক কে? আল্লাহ। আজকে আমরা শুধু একটা বিষয় জানি, যে রিজিক বলতে মনে হয় খাবার দাবার, টাকা পয়সা, অর্থ করি, এইটাই রিজিক। আসলে ভাইরা, রিজিকটা কাকে বলে আমরা সেইটাই জানি না। রিজিক হচ্ছে ব্যাপক অর্থবোধক একটা শব্দ। এই যে আপনি এখানে এসে যে নিঃশ্বাস নিচ্ছেন, অক্সিজেন গ্রহণ করতেছেন, এটাও রিজিক। আপনি যে কথা বলতেছেন, এই কথা বলার যে যোগ্যতাটা অর্জন করছেন, এটাও রিজিক। সম্মানিত ভাইরা, আপনার যে সন্তান সন্ততি, এটাও কিন্তু রিজিক। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমরা দোয়ায় বলি, আল্লাহুম্মা রযুকহু আওলাদান সালেহা। আয় আল্লাহ তাআলা, আপনি তাকে নেককার সন্তান দিয়ে ধন্য করেন, নেককার সন্তানের রিজিক দান করেন, বলি সুবহানাল্লাহ। তাহলে আপনার সন্তান আপনার জন্য রিজিক, আপনার স্ত্রী আপনার জন্য রিজিক। শুধু আপনার টাকা পয়সা, অর্থ করি যে রিজিক, তা না ভাইরা। ওলামায়ে কেরাম রিজিকটাকে 4 ভাগে ভাগ করেছেন। বলেন তো, কয় ভাগে ভাগ করেছেন? 4 ভাগে। এই 4 ভাগের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা, অর্থ করি। ভালো করে বোঝেন ভাইরা, রিজিকের সর্বনিম্ন স্তরের নাম হচ্ছে আল মাল হুয়া আদনা দারাজাতির রিজিক। এই মাল, টাকা পয়সা, অর্থ করি হচ্ছে রিজিকের সর্বনিম্ন স্তর। চিন্তা করছেন? এরপর বলা হয়েছে
রিজিকের সর্বোচ্চ স্তর, সর্বোচ্চ স্তর, এই সর্বোচ্চ স্তর হচ্ছে স্বাস্থ্য, সুস্বাস্থ্য, সুস্থতা থাকা। এইটা হচ্ছে রিজিকের সর্বোচ্চ স্তর। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা দেখেন, আপনি যদি সম্পদশালী নাও হন, কিন্তু সুস্থ থাকাটা সম্পদশালী হওয়ার থেকে উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বলছেন, লা বা'সা বিল গিনা লিমান ইত্তাকা ওয়াস সিহহাতু খায়রুল লিমান ইত্তাকা। একজন মানুষ সম্পদশালী হবে, ধনী হবে, এটা তার দোষের কোনো বিষয় নয়। তবে সম্পদশালী হওয়ার থেকে কোন ব্যক্তি যদি সুস্থ থাকে, তাহলে সম্পদশালী হওয়ার থেকে সুস্থতা হচ্ছে বড় নিয়ামত। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা দেখি আমাদের সমাজের অনেকের অনেক সম্পদ আছে, কিন্তু আল্লাহ পাকের ইবাদত বন্দি করার সুযোগ পায় না। অসুস্থতার নিয়ামতে ভোগে, ঠিক মতো নামাজও পড়তে পারে না। আবার এমন অনেক মানুষ আছে, টাকা পয়সা অর্থ করে কিচ্ছুই নাই, কিন্তু আল্লাহ পাকের ইবাদত বন্দি করে কি করে না? কথা বলেন, করে কি করে না? তো সম্মানিত ভাইরা, এরপর রিজিকের তৃতীয় স্তরের নাম হচ্ছে, সবচেয়ে উত্তম রিজিক হচ্ছে সলাহুল আবনা। ওলামায়ে কেরাম বলেন, আপনার নেককার সন্তান, আপনার নেককার স্ত্রী হচ্ছে আপনার সর্বোত্তম রিজিক। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে সর্বোত্তম রিজিক হচ্ছে আপনার নেককার স্ত্রী, আপনার নেককার সন্তান। সম্মানিত ভাইরা, এরপর ওলামায়ে কেরাম বলছেন, তামামুর রিজক রিজা রাব্বিল আলামিন। রিজিকের পরিপূর্ণ স্তরের নাম হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি। কেননা আল্লাহ পাক কোন বান্দার উপর সন্তুষ্ট হলে আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাতে ঢুকায় দেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নাফসু ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার প্রতি সন্তুষ্ট যদি হন ভাইরা, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক আমার নিজের কুদরতি হাত দিয়া আমার ওই বান্দারে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মুসলমান ভাইরা রে আমার, রিজিকের পরিপূর্ণ স্তরের নাম হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি। সর্বোচ্চ সর্বোত্তম স্তরের নাম হচ্ছে নেককার স্ত্রী, নেককার সন্তান। ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, আজকে আমরা এইগুলার ধারের কাছে নাই। সর্বনিম্ন যে স্তর রিজিক, টাকা পয়সা, এইটার পিছনে ছুটতেছি। কথা বলেন না কেন? সেইটার পিছনে ছুটতেছি না, আসল জিনিসের ব্যাপারে নাই, নকল ধরি শুধু টানাটানি করতেছি। ভাইরা আজকে দেখেন, নেককার স্ত্রী, আজকে আমাদের মা বোনদের কি অবস্থা? মা বোনদের সম্পর্কে একটু আলোচনা করি ভাইরা, শুনবেন? দেখেন আজকে মা বোনদের কি অবস্থা। ভাইরা আপনাদেরকে আজকে একটা ভয়াবহ হাদিস শোনাবো, শুনবেন আপনারা? দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে একটা ভয়ানক দৃশ্য দেখেছেন। ভাইরা 6 জন মহিলাকে তিনি দেখছেন, তাদেরকে কঠিন ভাবে শাস্তি দেওয়া হচ্ছে। তো কোন 6 জন মহিলাকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, জাহান্নামী কোন মহিলা? সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সে জাহান্নামী মহিলাদের চিত্র তুলে ধরেছেন। সম্মানিত ভাইরা দেখেন, জাহান্নামী মহিলা কারা হবে? আজকে মা বোনরা পর্দা পশিদা করে না, পর্দার ব্যাপারে মা বোনেরা একবারে বেখেয়াল। কথা বলেন ঠিক কিনা? দেখেন মা বোনেরা কি ভয়ানক অবস্থা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের ভিতরে 6 জন নারীকে জাহান্নামী নারী বলেছেন। বলেন তো কয়জন নারীকে? 6 জন নারীকে। সম্মানিত ভাইরা, একবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। কি প্রধান বক্তা এসে গেছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান মুফাসসিরের আগমন, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। তো সম্মানিত ভাইরা, কোন 6 জন নারী জাহান্নামী আপনারা শুনবেন?
হ্যাঁ ওইটা সম্মানিত ভাইরা দেখেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ফাতেমা দুইজনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন। এ ভাইরা কথা বলেন না। সম্মানিত ভাইরা, সম্মানিত তৌহিদি জনতা, এ পর্যায়ে সম্মানিত প্রধান মুফাসসিরকে ফুল দিয়ে বরণ করছেন আজকের মাহফিলের স্বাগত বক্তা জনাব মোহাম্মদ আমজাদ হোসেন। সম্মানিত তৌহিদি জনতা, আমরা লক্ষ্য করছি আমাদের মাহফিলের প্রধান অতিথি জনাব শামসুজ্জামান সময় এসেছেন, তাদেরকে ফুল দিয়ে বরণ করছেন মোহাম্মদ হান্নান মিয়া। এ পর্যায়ে সম্মানিত তৌহিদি জনতা, এ পর্যায়ে সভাপতিকে ফুল দিয়ে বরণ করবেন। আচ্ছা, যত গন্ডগোল হচ্ছে মেয়েদের কারণে হচ্ছে, তাই না? দেখেন ভাইরা, তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা ফাতেমা আল্লাহর পয়গম্বরের দরবারে গেলেন। যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন যে তিনি অঝরে কান্না করতেছেন। আল্লাহর নবী কান্না করতেছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কান্না করতেছেন, কারণটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না দেখে আমরাও অনেকক্ষণ কান্না করছি। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর, আপনার কান্না করার কারণটা কি? আপনি আমাদেরকে কান্না করার কারণ বর্ণনা করেন। আল্লাহর পয়গম্বর তাদেরকে ডাক দিয়া বললেন, আমি মেরাজের রজনীতে আমার উম্মতের মধ্যে কিছু মহিলাকে দেখেছি যে তাদেরকে কঠিন ভাবে শাস্তি দেওয়া হচ্ছে। হযরতে মা ফাতেমা ডাক দিয়ে বলেন, হে আব্বা জান, আপনি জানায় দেন ওই নারীদেরকে কি রকম শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর পয়গম্বর বলেন, আমি মেরাজের রজনীতে লক্ষ্য করে দেখলাম একজন মহিলা, তার মাথার চুলের উপরে ঝুলন্ত অবস্থায় তাকে রেখে দেওয়া হয়েছে। ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, মাথার চুলের উপরে ঝুলিয়ে রাখা হয়েছে। আচ্ছা বলেন তো, কোন মহিলাকে মাথার চুলের উপরে কে ঝুলিয়ে রাখা সম্ভব? একটা ঘন্টা রাখা সম্ভব না। কিন্তু মুসলমান ভালো করে খেয়াল করেন, কিয়ামতের ময়দানে 1 বছর 2 বছর নয় ভাইরা আমার, একাধারে 50,000 বছর যে সমস্ত নারী জাহান্নামী হবে তাদের মাথার চুলের উপরে তাদেরকে ঝুলিয়ে রাখা হবে। আল্লাহর পয়গম্বর হযরতে ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, যে মহিলাকে চুলের উপরে ঝুলিয়ে রাখা হবে ওই মহিলা হচ্ছে ওই সমস্ত মহিলা যে মহিলা পর্দা পশিদা করে নাই, চুল বের করে দিয়া পরপুরুষকে চুল দেখাইছে। পরপুরুষকে যে মহিলাগুলো চুল দেখাইছে, আজকে মা বোনদের অবস্থা দেখেন ভাইরা, রাস্তাঘাটে যদি চলে মা বোনদের জ্বালায় রাস্তাঘাটেও চলা যায় না। কথা বলেন না কেন? আমাদের দেশে যদি ঈদ আসে, ঈদের মার্কেটে মা বোনদের ঠেলায় ভাইরা আমার, বাজারেও আমরা যাইতে পারি না। কথা বলেন না কেন? ও মা বোনেরা, অনুরোধ করব, খবরদার বেপরদা ভাবে চলাফেরা করেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কত ভয়ানক শাস্তি দান করবেন। এরপর আল্লাহর পয়গম্বর বলেন, ফাতেমারে, এরপরে কিছু দূর গেলাম, কিছু দূর যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম কিছু মহিলাকে তাদের জিহ্বার উপরে ঝুলিয়ে রাখা হয়েছে। ও মুসলমান, লক্ষ্য করে খেয়াল করে দেখেন, জিহ্বার উপরে ঝুলিয়ে রাখা হয়েছে। ভাইরা আমার, জিহ্বার উপরে কি ঝুলিয়ে রাখা থাকা সম্ভব? ভাইরা আমার, কিন্তু ওই জাহান্নামের পরে পরকালে কোনো উপায় থাকবে না। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নারীদেরকে জিহ্বার উপরে ঝুলিয়ে রাখবেন যে নারীগুলো তাদের কথার মাধ্যমে স্বামীকে কষ্ট দিয়েছে। এইরকম মহিলা মনে হয় নাই। দেখবেন অনেক মা বোন আছে, পর্দা করে ঠিকই, 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিকই,
কিন্তু স্বামীর সাথে খারাপ আচরণ করে, স্বামীকে কথা দিয়ে কষ্ট দেয়, স্বামী যদি একটা কথা বলে হ্যাঁ আবার তিনটা কথা বলে, এইরকম আছে না মা বোন? মা বোন সাবধান হয়ে যান। আপনার নামাজ, আপনার পর্দা, আপনার তাসবিহ তাহলিলাত কোনোটাই আপনাকে বাঁচাইতে পারবে না স্বামীর সাথে যদি আপনি খারাপ আচরণ করেন। এই জবান দিয়ে স্বামীকে কষ্ট দিবেন, আপনার শ্বশুর শাশুড়িকে কষ্ট দিবেন, আপনার পাড়া প্রতিবেশীকে কষ্ট দিবেন। আল্লাহর নবী বলছেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই নারীদেরকে জিহ্বার উপরে ঝুলায় রাখবেন 50,000 বছর। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। মা বোনেরা সাবধান হয়ে যান, স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলছেন স্বামী যদি স্ত্রীকে সঙ্গত কারণে প্রহার করে, আঘাত করে, কিয়ামতের ময়দানে এই স্বামীকে কোনো জিজ্ঞাসা করা হবে না। সুবহানাল্লাহ বলেন। স্বামী যদি স্ত্রীকে সঙ্গত কারণে আঘাত করে, প্রহার করে, আপনার রিয়াজুস সালিহিন খুলে দেখেন, তিরমিজি খুলে দেখেন, আল্লাহর পয়গম্বর কি বলেছেন, স্বামী যদি একটু ডাং দেয় তাহলে স্ত্রী আরো স্বামীর উপরে চড়া হয়ে ওঠে। এইরকম স্ত্রী আছে না নাই? সম্মানিত ভাইরা, সুতরাং মা বোনেরা খবরদার, এই জিহ্বা দিয়া স্বামীকে কষ্ট দিবেন না, কোন মানুষকে কষ্ট দিবেন না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফাতেমা আবার কিছু দূর যাওয়ার পরে আমি লক্ষ্য করে দেখলাম কিছু মহিলাকে স্তনের উপরে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না ভাইরা? একটু চিন্তা করেন তো, স্তনের উপরে ঝুলিয়ে রাখা হয়েছে, আল্লাহ পাক কি শাস্তি দান করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাতেমা ওই সমস্ত মহিলাদেরকে স্তনের উপরে ঝুলিয়ে রাখা হবে যারা নিজেদের স্বামী থাকার পরেও পরপুরুষের সাথে জিনার কাজে লিপ্ত হয়েছে, যারা পরকীয়ায় লিপ্ত হয়েছে। এই মহিলাদেরকে কিয়ামতের ময়দানে তাদের স্তনের উপরে ঝুলিয়ে রাখা হবে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের সমাজে পরকীয়া আছে না নাই? জিনা আছে না নাই? আজকে আমাদের জন্য পাড়া প্রতিবেশীর স্ত্রীরা নিরাপদ থাকতে পারে না, এইরকম পুরুষ আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে দেখছেন যে দুইটা ডাকের মধ্যে গোশত, একটা গোশত হচ্ছে রান্না করা আর একটা গোশত হচ্ছে কাঁচা। সেই কাঁচা গোশতটা সেখানে পচে গিয়ে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখলেন যে একটা মানুষও ভালো ড্যাগ থেকে খাবার খাচ্ছে না, গোশত খাচ্ছে না, যে ড্যাগটাতে পচা খাবার সেই খাবারগুলো তারা গ্রহণ করতেছে। জিবরাইলকে ডাক দিয়ে বলেন জিবরাইল এরা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ এরা হচ্ছে আপনার উম্মতের সেই সমস্ত লোক যারা নিজেদের স্ত্রী থাকতে পর স্ত্রীর কাছে গমন করেছে। এই রকমের স্বভাবের মানুষ আছে না নাই? নিজের স্ত্রী থাকার পরে অন্যের স্ত্রীর কাছে যায়, প্রতিবেশীর স্ত্রীর কাছে যায়। ভাইরা, আপনাদেরকে আজকে একটা হাদিস শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি অন্য কোন সাধারণ মহিলার সাথে 10 বার জিনা করে, বলেন তো কয়বার জিনা করে? এই 10 বার জিনা করলে পরে যে অপরাধ হবে না, আপনি যদি আপনার প্রতিবেশীর স্ত্রীর সাথে একবার জিনা করেন তার থেকে বেশি অপরাধ হবে। বলি নাউজুবিল্লাহ। এই স্বভাব আমাদের মাঝে আছে না নাই ভাইরা? আছে। অবাক হয়ে যায় ভাইরা, আজকে মুসলমানরা জিনাকে ডাল ভাত মনে করে, জিনাকে আর জিনাই মনে করে না। বিশ্বাস করেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জিনাকারী বান্দাকে কি শাস্তি দিবেন ভাইরা? তাওরাতে এসেছে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জিনাকারীদেরকে বলবেন যে তোমাদের লজ্জা স্থানের উপরে দাঁড়িয়ে থাকো। চিন্তা করছেন ভাইরা, লজ্জা স্থানের উপরে আল্লাহ পাক দাঁড়িয়ে থাকার নির্দেশ দিবেন। এক পায়ের উপরে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকা যায় না, আর লজ্জা স্থানের উপরে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। জিনা করা যাবে ভাইরা? জিনার সাথে সম্পর্ক রাখা যাবে? যাবে না ভাইরা। আল্লাহ পাক এই শাস্তিগুলো দিবেন, বিশ্বাস হয় আমাদের? হয় ভাইরা? তো সম্মানিত ভাইরা, দেখেন যে সমস্ত নারী নিজের বৈধ স্বামী থাকার পরেও জিনার কাজে লিপ্ত হবে, পর পুরুষের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ নবী বলছেন এই নারীদেরকে তাদের স্তনের উপরে ঝুলিয়ে রাখা হবে। বলি নাউজুবিল্লাহ। এরপরে চতুর্থ ওই নারী যাদের পা বুকের সাথে বাঁধা থাকবে আর 2 হাত কপালের সাথে বাঁধা থাকবে। পা কিসের সাথে বাঁধা থাকবে? বুকের সাথে।
এই দুই পাকে উপরে বুকের সাথে বেঁধে রাখা হবে ভাইরা। একটু চিন্তা করেন তো, এই দুই পা তুলে বুকের সাথে বেঁধে রাখলে কোমরটা কি ঠিক থাকবে? আচ্ছা বলেন, কোমর ঠিক থাকবে না। দেখেন আল্লাহ পাক যে জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, জাহান্নামে নিক্ষেপ করার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। এর ভিতরে একটা ক্রাইটেরিয়া হচ্ছে ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ পাক বলেন যারা জাহান্নামী হবে তাদের মাথার চুল আর তাদের পা দুইখানে, মাথার চুল আর পা একখানে করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুফাসসিরিনে কেরাম বলেন যে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে তাদের মাথা আর চুলকে একখানে করা হবে, মাঝখানে যে তাদের কোমর, এই কোমরটা ভেঙে যাবে, কোমর ভাঙ্গা অবস্থায় তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক কোমর ভেঙে জাহান্নামে ফেলাই দিবেন। তাজুন্নু আইয়ুফআলা বিহা ফাকিরা। আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার ভিতরে বলছেন যে সেদিন তারা মনে করবে জাহান্নামীরা যে আল্লাহ পাক সেদিন তাদের সাথে কোমর ভাঙ্গা আচরণ করবে। সম্মানিত ভাইরা, যারা জাহান্নামী হবে জাহান্নামীদেরকে কোমর ভাঙ্গা অবস্থা আল্লাহ পাক ফেলাই দিবেন। তো যে সমস্ত মহিলা জাহান্নামী হবে, এই জাহান্নামী মহিলাদের ভিতরে এক ধরনের মহিলাকে তাদের পা বুকের সাথে বেঁধে দেওয়া হবে ভাইরা, আর কপাল বেঁধে দেওয়া হবে, কপালের সাথে দুই হাত বেঁধে দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা, এই শাস্তি ওই সমস্ত মহিলাদেরকে দেওয়া হবে যারা ফরজ ইবাদত, ফরজ নামাজে যারা গাফিলতি করেছে, ফরজ নামাজের ব্যাপারে অমনোযোগী ছিল, এই সমস্ত মহিলাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে। বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে মা বোনেরা নামাজে পড়ে না, আছে না? নামাজ যদি না পড়েন আল্লাহ পাক আপনাকে এই শাস্তি দান করবেন। সম্মানিত ভাইরা, এখানেও একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি মুয়াজ্জিনের আযান শোনার পরে মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আল্লাহ পাক প্রতিদিন ওই ব্যক্তির জন্য মেহমানদারির ব্যবস্থা করেন। বলি সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে মেহমানদারির ব্যবস্থা করা হয় যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে গিয়ে আদায় করে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, শুধু নারীরা নামাজ পড়বে, আমাদের নামাজ পড়ার দরকার আছে না? নামাজ পড়ার দরকার আছে না নাই? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ভাইরা? 5 ওয়াক্ত নামাজ পড়বো। দেখেন আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি নামাজ পড়বে না তার হাসর হবে ফেরাউনের সাথে। কার সাথে হাসর হবে? আচ্ছা বলেন, ফেরাউন কি ছোটখাটো কাফের? পৃথিবীর নিকৃষ্ট কাফের। আল্লাহর নবী বলছেন হামানের সাথে তার হাসর হবে। আল্লাহর নবী বলছে কারুনের সাথে তার হাসর, ইবনে খালফের সাথে তার হাসর হবে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না। আচ্ছা বলেন তো, ফেরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, উবাই ইবনে খালফের সাথে আমাদের হাসর নাসর হোক, এইটা কি আমরা চাই? কথা বলেন ভাইরা, আমরা কি এটা চাই? চাই না। সুতরাং আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ যদি আদায় না করি, বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে আপনার হাসর হবে ফেরাউনের সাথে। আপনি মানেন আর না মানেন, আপনাকে ফেরাউনের সাথে উঠতে হবে, হামানের সাথে উঠতে হবে, কারুনের সাথে উঠতে হবে, উবাই ইবনে খালফের সাথে উঠতে হবে। এটাই চূড়ান্ত কথা, এটাই আল্লাহর পয়গম্বরের কথা। সম্মানিত ভাইরা, আল্লাহ নবী বলেন, যে মহিলারা নামাজে অমনোযোগী এবং পবিত্র গোসল করতে অমনোযোগী, অপবিত্র হয়ে গেছে, গড়িমসি করে, ঠান্ডার দিনে ফরজ গোসল করতে গড়িমসি করে, নারীও করে পুরুষও করে, করে কি করে না? এই জন্য নামাজ পরিত্যাগ করে, ফজরের নামাজ কি করে? পরিত্যাগ করে। যাদের ভিতরে এই স্বভাব থাকবে ভাইরা, আল্লাহ পাক তাদেরকে এই রকমের শাস্তি দান করবেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর কিছু দূর যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম কিছু মহিলার চেহারা, মুখমণ্ডল হয়েছে শুকুরের মতো, আর তাদের শরীরটা হয়েছে গাধার মতো। নাউজুবিল্লাহ বলেন। মুখমণ্ডল কিসের মতো? শুকুরের মতো, আর পুরা বডিটা গাধার মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মহিলারা মিথ্যা কথা বলে এবং গীবত খায়, এই মহিলাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে। সম্মানিত ভাইরা, আজকে মা বোনরা যত গীবত করে, 2 জন মহিলা এক কানে বসলেই গীবত করে, করে কি করে না? দেখেন, আপনি যদি গীবত করেন তাহলে সবচেয়ে বড় 3টা ক্ষতি হবে আপনার। বলেন তো কয়টা ক্ষতি হবে?
তিনটা। এক, আপনি যার গীবত করছেন ও জীবনে যত গুনাহ করছে সব গুনাহ আপনার আমলনামায় আসবে। আপনি যার গীবত করছেন, আপনি জীবনে যত নেকির কাজ করছেন, সবের কাজ করছেন, সবগুলো ওই ব্যক্তির আমলনামায় চলে যাবে। এবং 3 নাম্বার ক্ষতি হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক অবশ্যই সেই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তাহলে ভাইরা, গীবত কি করা যাবে? যাবে না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষ খাবার খাইতে খাইতেও মানুষের গীবত করবে। দেখবেন চায়ের দোকানে কিছু মানুষ বসে, চায়ের কাপে ফু দেয় আর মানুষের গীবত করে, আছে না নাই? আল্লাহর পয়গম্বর সব বলে দিয়েছে ভাইরা। এই যে চা খাইতে খাইতে আপনি কারো গীবত করলেন, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক ওইটাকে জাহান্নামের আগুনে পরিণত করে ওই অংশটা আপনাকে খাইতে দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, এজন্য কারো গীবত করা যাবে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ষষ্ঠ হচ্ছে ওই নারী যে নারীর মুখ হবে কুকুরের মতো এবং তার মুখের মধ্যে আগুন ঢেলে দেওয়া হবে আর সেই আগুন তার পেট ভেদ করে পিছনের দরজা দিয়ে বের হয়ে যাবে। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন তো, যে মহিলার মুখ কুকুরের মতো হবে এবং মুখের মধ্যে জাহান্নামের আগুন ঢেলে দেওয়া হবে, কোন মহিলার? ওই সমস্ত মহিলার যে মহিলা হিংসা করে এবং মানুষকে খোঁটা দেয়। এইরকম মহিলা আছে না নাই? মা বোনেরা, খবরদার অনুরোধ করব, এই হিংসা নামক রোগটা আপনাদের ভিতরে সবচেয়ে বেশি আছে না? এজন্য ভাইরা, কারো হিংসা করা যাবে না। এরপরে কাউকে কোনো খোঁটা দেওয়া যাবে না। মা বোনেরা স্বামীকে উঠতে বসতে খোঁটা দেয়, দেয় কি দেয় না? খোঁটা দেয়। এজন্য মা বোনেরা, আমি অনুরোধ করব, এই যে 6 জন নারী জাহান্নামী, আল্লাহ পাক তাদেরকে যেই রকম কঠিন শাস্তি দান করবেন, এটা কি আমাদের বিশ্বাস হয় ভাইরা? এজন্য আমাদেরকেও এই ধরনের গুনাহ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করে দেন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।